পুনরায় কুসুম বাপ সংস্কৃত ঘোষ ঝুলন্ত সমরভে জয় হৃদয় বঞ্চিত হয়ে বাঁশিটি বেড়েছে মধুরম রসভাপী মত্ত হংসী প্রজল্প প্রণয় কুসুম বাটি সঙ্গীত ঘোষ সুরত সমর ভেড়ি ভাঙ্কিতি পুতনারে জয়তন হৃদয় দংশী কোহরি দংশী নাদ। বেশ, আপনারা কিছু বুঝতে পারলেন না, বাংলা অর্থ করে বুঝতে হবে। মধুরম রসপাপী মধুময় রস সরোবরে মাসিটি বাজল। বেশ ভালো কথা। মধুরম রসপাপী মত্ত হংসী কলকল নিনাদ সদৃশ। রাজহংসীরা তারা জলে কেলি করে কলকল নিনাদ সদৃশ বাঁশি। বেশ বুঝে গেলাম। মধুরম রসপাপী মত্ত হংসী প্রজল্পে কুসুম বাটি সঙ্গীত ঘোষ। কুসুম টানে মৌমাছিরা মধু অন্বেষণে করা গুলগুল রবে মাসি বাজছে। বেশ কুসুম বাটি সঙ্গীত ঘোষ। এবার সুরত সমর ভেড়ি। সুরত সমর, সুরত মানে যোদ্ধি বর্গকে, সমর সমর মানে যুদ্ধ। সুরত সমর ভেড়ি ভাঙ্কিতি পুতনারে যোদ্ধি বর্গকে সমরাঙ্গনে রত করার নাকি নিনাদ সদৃশ ভাষায়। এবার বৃন্দাবন আমার রাধা গোবিন্দের রস প্রেমময় লীলা, এখানে প্রেমের লীলা খেলা হয়। এখানে কার সঙ্গে কার যুদ্ধ হবে গো? বিপরীত ভাবে বাঁশি বাজলো কেন বলছি আগে। কারণ কারণ না থাকলে কার্য হতে পারে না। বাঁশিতে বাজার কারণ আছে, তাই বিপরীত ভাবে বাঁশিটি বেজে। কারণটা আপনাদেরকে শোনাতে হবে। আমাদের সব থেকে হরিগুণগান কে করে? নারদ। ঢেঁকি বাহনে সব বিনা যন্ত্রে হরিগুণগান সবসময় করে বেড়ায়। নারদ মুনি সব সময় আমার গোবিন্দের নাম করে, 1 মিনিট বাদ দেয়। এখন আমার তিলক বিজয়ী মদন, তিনি তিলককে জয় করেছেন। সেই মদন, মদগর্পিত মদন আজ আমার নারদকে বলছে, নারদ তুমি আজ থেকে গোবিন্দের নাম বন্ধ করে দাও। আমি তিলক বিজয়ী মদন, আমার মনে দেবগুরু বৃহস্পতি পরাজিত হয়েছে। চন্দ্রসূর্য সবাই পরাজিত, আর আমার শিব তিনিও পরাজিত হয়েছে। তবে কি হয়েছে? শিবকে যখন আমি বান করলাম, শিব প্রধান হলে আমার অঙ্গকে ভস্ম করেছে, ছাই করে দিয়েছে। আমি এখন কি হয়েছি? মনসিজ। মনে মনে আমাকে ডাকলেই আমি তার মনে কামের সৃষ্টি করি। দেখুন, কাম আপনাদের মনে ডাকলেই হয়ে যায়, হয় কি হয় না? হয়তো কাম তিনি বলছেন একমাত্র তোমার গোবিন্দ বাকি আছে, সবাই আমার কাছে পরাজিত। তোমার গোবিন্দকে বলো আমার সঙ্গে যুদ্ধ করবে। যদি গোবিন্দ জয়ী হয় তাহলে আমি গোবিন্দের নাম করব,
আর যদি পরাজয় হয় তাহলে নরক কাল থেকে তুমি মদন মদন জপ করবে। মদন মদন জপ করিবে। তাই আর চিরতর সমর ভেড়ি ভাঙ্গিটি গোতনরে জয়তি হৃদয় বংশী কোহলি বংশী নাদ। সেই জন্য আর বংশীটি বিপরীত ভাবে বেজেছে। তাই কি